প্রশ্ন হলো, তাজিয়া মিছিলের বিধান কি? শোক পালনের সীমা কতটুকু? শোকে নিজের শরীরে আঘাত করা এবং নিজের শিশু সন্তানকেও আঘাত করা, রক্তাক্ত করা, এই সম্পর্কে ইসলাম কি বলে? পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লা ইহদাদা আলা ফাওকা সালাসা আইয়াম, 3 দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা চলবে না। একজন নারী যিনি স্বামী হারা হয়েছেন, বিধবা নারী, তিনি 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারেন। এছাড়া সকল প্রকার শোক পালন হবে 3 দিন। হ্যাঁ, কোনো মানুষের বিয়োগে, মৃত্যুতে কষ্ট, বেদনা সারা জীবন আমাদের মধ্যে থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শোক পালন বলতে যা বোঝায়, সে আনুষ্ঠানিকতা, সে কার্যক্রম 3 দিনের বেশি করা জায়েজ নয়। সেজন্য এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং বিদআত থেকে আমাদের দূরে থাকতে হবে। শোক পালনের নামে তাজিয়া মিছিল বের করা, এটা শরিয়া সম্মত কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে এরকম কেউ করেনি। হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে আমরা প্রত্যেকটা মুসলিম ব্যতীত তার হত্যাকারী, খুনি, জালিম এবং ফ্যাসিস্টদের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মুসলমানদের রয়েছে, আমাদের সবার রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে এমন কোনো কাজ করবো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমোদন করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মৃত্যুর পরও কি আমরা তাজিয়া মিছিল, অথবা তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে কাফেরদের হাতে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা কি তাজিয়া মিছিল বের করি? উহুদ, বদর, কতগুলো ইতিহাস আছে ইসলামের, যেখানে আমরা অনেক প্রিয় মানুষদেরকে অত্যন্ত নির্মমভাবে আপনার শাহাদাত বরণ করতে আমরা দেখেছি। কই তাদেরকে নিয়ে তো কোনো তাজিয়া মিছিল বের করা হয় না। বিধায় এটি একেবারেই মন গড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সম্পূর্ণ খেলাফ। বিধায় এটি করবার কোনো সুযোগ নেই। আর শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এটাতে পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং তিনি বদদোয়া করেছেন যদি কেউ এরকম করে। অতএব গালে বিভিন্ন জায়গাতে রক্তাক্ত করা, আঘাত করা, এটা পরিষ্কারভাবে নিষেধ। এবং কারণ মৃত্যুতে বিশেষ করে এ ধরনের আচরণ করা, এটা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের মতো। বিধায় এটি সম্পূর্ণভাবে নাজায়েজ এবং গুনাহের কথা। হোসেন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতেও যদি এরকম কেউ করে, সেটি অন্যায় কাজ, যেটা শিয়াদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে। আমাদের সমাজে কোনো কোনো জায়গায় এগুলোর প্রচলন দেখা যায়। আব্দুল